হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো এখন আমরা যেটা ক্লাস করবো সেটা হচ্ছে রিপোর্ট রাইটিংয়ের ক্লাস। আমাদের যে 32 দিনের একটা সিরিজ চলছে, সেই 32 দিনের সিরিজের আজকে আমাদের ডে 18। আজকে 32 দিনের যে সিরিজটা চলছে সেই 32 দিনের সিরিজের আজকে আমরা ডে 18 এসে পৌঁছেছি। আমরা 17 দিন লাগাতার ক্লাস করে নিচ্ছি। 17 দিনে আমরা 17টা ট্রান্সলেশনের ক্লাস, 17টা রিপোর্ট রাইটিংয়ের ক্লাস, 17টা প্যাসেজ রাইটিংয়ের ক্লাস করেছি। যারা আরও 17 দিন ধরে, আরও 16 দিন ধরে এই ক্লাসটা লাগাতার করবে তাদের জন্য বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে। চলো আমরা বাকি কথা পরে বলি, আগে দেখি যে রিপোর্ট রাইটিংয়ের কোন ফরম্যাটগুলো দরকার, কোন জায়গাগুলো আমরা ভুলগুলো করব না, এগুলো আমাদের শিখে নিতে হবে। চলো দেখি। আমি কপি চেক করতে গিয়ে দেখলাম এই রিসেন্ট যে জিনিসটা ভুল করছে সব স্টুডেন্ট, সেটা হচ্ছে স্যার, সেটা কোনটা করছে বলো? সেটা হচ্ছে দেখলাম এই টাইটেলের নিচে যেটা হচ্ছে বাই স্টাফ রিপোর্টার, যখন বাই লাইন পোর্শন যেটা লিখছে। আজকে টপিক কিসের ওপর আছে দেখো, হচ্ছে রাইট আ রিপোর্ট অন সাকসেস অফ ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর মিশন। সেমিকন্ডাক্টর মিশনে ভারতের কতটা সফলতা রয়েছে তার উপরে। হেডলাইন কি দিয়েছি স্যার? হেডলাইন, এটাকে কি বলে স্যার? হেডলাইন। প্রথমে একটা কি লিখতে হয়? রিপোর্ট লিখতে গেলে প্রথমে কি দিতে হয় স্যার? একটা হেডলাইন দিতে হয়। ক্যাচি হতে হবে এবং শর্ট হতে হবে এবং একটা সেন্টেন্সে লিখতে হবে, যেটা ওই এক লাইনেই থাকতে হবে। সেকেন্ড লাইনে যাওয়ার চেষ্টা করবে না। বলতে পারলাম? করলে হয়তো কাটবে না, মার্কস কমে যাবে। বলতে পারলাম? হয়তো কাটবে না কিন্তু মার্কস কমে যাবে। আচ্ছা, দ্বিতীয় লাইনে কোনো মতেই লেখা যাবে না। আচ্ছা, এই যে পরের যেটা দেখছো ব্লু পোর্শন, এটাকে আমরা কি বলি স্যার? এটাকে বলি বাই লাইন। কি বলি? বাই লাইন। আচ্ছা, বাই লাইন পোর্শনটাকে এই যে বাই স্টাফ রিপোর্টার, এটা এখানে লিখতে চাইছে না অনেকে, দেখলাম যে লিখতে চাইছে না, স্যার এখানে লিখবো না। এখানে যদি না লেখো তাহলে কোথায় লিখবে? এই যে হেডলাইনটা আছে, হেডলাইনের মিডিলে এখানে লিখবো। মনে থাকবে কোথায় লিখবো? এই হেডলাইনের মিডিলে। অনেকে একটু পাকামি করে কোথায় লিখছে? এইখানে, এরকম জায়গায়। ভাবছে হয়তো এটাই হবে ঠিক, কিন্তু এটা কোনো প্রসেস নয়। বলতে পারলাম? এখানে করলে এটা কেটে দেবে। এখানে আমি লিখতে পারি, এখানে তো আছেই, এটা তো চলবেই। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে এরকম জায়গায় বা স্টাফ রিপোর্টার কথাটা লিখবো না, এরকম জায়গায় লেখা যেতে পারে, এরকম জায়গায় তো চলছেই। তাহলে এটা না লিখলে এটা আমি করতে পারি, কিন্তু ওইটা করা যাবে না। ক্লিয়ার? তাহলে প্রথমে হেডলাইন দিলাম, তারপর একটা বাই লাইন দিলাম। বাই স্টাফ রিপোর্টার, প্লেসের নামের জায়গায় XYG দিলাম, তারপরে কি দেবো? এক্সাম ডেট, যে ডেটে তুমি এক্সাম দিচ্ছ। চলো একটু পড়ে নিয়ে আগে পুরো এই যে পুরো পোর্শনটা, প্রথমটা যদি দেখি স্যার, এটা কি থাকবে স্যার? এটা থাকবে আমাদের ইন্ট্রো। ইন্ট্রো ইন্ট্রো মানে ইন্ট্রোডাকশন পার্ট। এই ইন্ট্রোডাকশন পার্টে কি থাকবে স্যার? আমরা যেটা নিয়ে রিপোর্টটা লিখছি তার একটা শর্ট ডেসক্রিপশন থাকবে। কি থাকবে? তার একটা শর্ট ডেসক্রিপশন থাকবে, কোথায় কি উদ্দেশ্য নিয়ে কি তৈরি করা হচ্ছে, বা কোথায় কখন কোন ঘটনাটা ঘটছে। বলতে পেরেছি? আচ্ছা, ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর মিশন লঞ্চড আন্ডার আত্মনির্ভর ভারত ইনিশিয়েটিভ। তাহলে ইন্ডিয়ার, ভারতের এই যে সেমিকন্ডাক্টর মিশন, এই ভারতের ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর মিশন যেটা, সেটা কি হচ্ছে? লঞ্চড হয়েছে কিসে? কার অধীনে? আন্ডার দ্য আত্মনির্ভর ভারত ইনিশিয়েটিভ। তাহলে পেরেন্ট ইনিশিয়েটিভ কোনটা? তাহলে আত্মনির্ভর ভারত ইনিশিয়েটিভ, তার আন্ডারে লঞ্চ হয়েছে কোনটা? ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর মিশন। ওকে, তাহলে আমাদের স্যার পেরেন্ট, যদি বলা হয় পেরেন্ট পলিসি কোনটা, তাহলে আত্মনির্ভর ভারত। বলছে এই যে ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর মিশন হ্যাজ এমার্জড অ্যাজ এ ক্রুশিয়াল স্টেপ টুয়ার্ডস সেলফ রিলায়েন্স ইন দ্য ইলেকট্রনিক সেক্টর। বলছে এটা কি করছে? হ্যাজ এমার্জ, প্রবেশ করছে কি হিসাবে? অ্যাজ আ ক্রুশিয়াল, মানে আজকে প্রুভ করছে নিজেকে, কি হিসাবে প্রুভ করছে? ক্রুশিয়াল স্টেপ, মানে ইম্পর্ট্যান্ট স্টেপ, পদক্ষেপ হিসাবে। কিসের দিকে? টুয়ার্ডস সেলফ রিলায়েন্স। কিসের দিকে বলো? আত্মনির্ভরতার দিকে। ইন দ্য ইলেকট্রনিক সেক্টর। কোথায় বলো? ইলেকট্রনিক সেক্টরে। ইলেকট্রনিক সেক্টরে। ক্লিয়ার? রিকগনাইজিং দ্য strategic importance of semiconductors for modern industries ranging from smartphone and automobiles to defense system. তাহলে কি বলছে? রিকগনাইজিং মানে আইডেন্টিফাইং করা, প্রথমে আইডেন্টিফাই করে নেওয়া। কোনটা? দ্য স্ট্র্যাটেজিক ইম্পর্ট্যান্স। বলছে সরকার কি করেছে? এই যে স্ট্র্যাটেজিক ইম্পর্ট্যান্স, যেটা গুরুত্ব কতটা রয়েছে, হ্যাঁ, এর যে গুরুত্ব কতটা রয়েছে কিসের ক্ষেত্রে? সেমিকন্ডাক্টরের ফর মডার্ন ইন্ডাস্ট্রিজ। তাহলে মডার্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেমিকন্ডাক্টরের ইম্পর্টেন্সটা কতটা স্ট্র্যাটেজিক, কতটা গুরুত্বপূর্ণ,
সেটাকে রিকগনাইজ করে নেওয়ার পরে, আচ্ছা এই যে মডার্ন ইন্ডাস্ট্রিজটা বলছে, তাহলে মডার্ন ইন্ডাস্ট্রিজটাকে কোন কোন সেক্টরকে বলছে, তার রেঞ্জটা কী আছে, বলছে রেঞ্জিং ফ্রম স্মার্টফোনে রয়েছে, অ্যান্ড অটোমোবাইলস যানবাহনের যে ক্ষেত্রে দেখছি, এবং ডিফেন্স সেক্টর। তাহলে যদি শুধু বলা হয় যে এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটা কোনো একটা পার্টিকুলার সেক্টরে, তাহলে সেটা অন্য কথা হতো। কিন্তু এই মডার্ন ইন্ডাস্ট্রিটা রেঞ্জ করছে কোথা থেকে কোথায়, যেমনভাবে স্মার্টফোন, তেমনভাবে স্যার অটোমোবাইল, তেমনভাবে স্যার ডিফেন্স সিস্টেমে। তাহলে এটা ক্রুশিয়াল হবেই। তাহলে এটা রিকগনাইজ করার পরে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ এইমড, তার লক্ষ্য ছিল কি, টু রিডিউস ডিপেন্ডেন্স। তার লক্ষ্য করেছে, কি লক্ষ্য করেছে বলো, টু রিডিউস ডিপেন্ডেন্স, নির্ভরতা কমাতে, অন ইম্পোর্টস মানে আমদানির দিকে, অ্যান্ড পজিশন দ্য কান্ট্রি অ্যাজ আ গ্লোবাল হাব ফর চিপ ম্যানুফ্যাকচারিং। এবং পজিশন করা মানে স্থান করে দেওয়া, কোথায়, দ্য কান্ট্রি অ্যাজ আ গ্লোবাল হাব, একটা বৈশ্বিক হাব হিসাবে, বিশ্বের ওয়ার্ল্ডের একটা হাব হিসাবে, কিসের হাব, চিপ ম্যানুফ্যাকচারিং হিসাবে, চিপ ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে ওয়ার্ল্ডে একটা নিজের পজিশন করে নেওয়ার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করেছে, এই সেমিকন্ডাক্টর মিশনটাকে লঞ্চ করেছে। ক্লিয়ার? এতে কি হবে স্যার, রিডিউস ডিপেন্ডেন্স, আমাদের ডিপেন্ডেন্সিটা কমে যাবে, আমাদের ইম্পোর্টসটা কমে যাবে। কি ক্ষেত্রে, আমাদের যদি দেখি চিপ ইম্পোর্টসের ক্ষেত্রে, কারণ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি কিসের উপরে, মোস্টলি স্যার চিপ নিয়ে ডিল করে। ক্লিয়ার? তাহলে আমরা দিলাম এই যে ইন্ট্রোডাকশন পোর্শনে কি দিলাম, ইন্ট্রোডাকশন পোর্শনে দিলাম যে আমরা কি নিয়ে লিখছি, তার একটা ব্রিফ ডেসক্রিপশন আমরা লিখে দিলাম এখানে সুন্দর করে, যেটা কি প্রোগ্রাম, কার আন্ডারে লঞ্চ হয়েছে, কে করেছে, আর তার এইমটা কি। তাহলে আমরা বেসিক ডিটেলসটাকে সুন্দর করে ফার্স্ট পাড়ায় দিয়ে দিলাম। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন পোর্শন। চলো আমরা আগে বুঝে নিই, তারপরে গ্রামার পোর্শনের সেকেন্ড পোর্শনে যাব আমরা। তারপরে দেখো, তারপরে যেখান থেকে শুরু হচ্ছে, এই যে ইন্ট্রোডাকশন পার্টটা হয়ে গেল, ইন্ট্রোডাকশন হয়ে যাওয়ার পরে যে পার্টটা থাকে, আচ্ছা তোমরা অনেকে দেখছি যে এই ক্লাসটাকে রেগুলার না, মানে আমার মনে হয় স্কিপ করে করে দেখছো বা কিছু, নাহলে তোমাদের লেখার সাথে তোমাদের এই ক্লাসের মিল পাচ্ছি না আমি। তোমাদের লেখার সাথে আমি যে জিনিসগুলো বলে দিচ্ছি তাহলে মিল পাচ্ছি না কেন? তোমরা লিখছো তাহলে তোমাদের কনক্লুশন পোর্শন নেই কেন, ইন্ট্রোডাকশন পোর্শনটা ক্লিয়ার নয় কেন, অনেকের লেখা দেখছি আমি। বুঝতে পারলাম? তাহলে ক্লাসটা একটু বোঝো, তাহলে বুঝতে পারবে। এই যে বারবার এত কিছু বলা বা লেখাটা এই কারণেই যে তোমরা জানার পরেও ভুল করছো, যারা নতুন তাদের তো কাজে লাগবেই। ইন্ট্রোডাকশন পরেই যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে স্যার কি, বডি পার্ট। বডি পার্টে কি দিব আমরা বলো, বডি পার্টে দিব স্যার এই যে যেটা ইন্ট্রোডাকশনে যেটা ব্রিফ করে দিলাম, সেটাকে আমরা কি দেব স্যার, ডিটেল দেব। কিসে দেব, ডিটেলডে দেব। ওকে, এই বডি পোর্শন আমরা কি দেব, ডিটেল করে দেব। ক্লিয়ার? দেখো, দ্য প্রোডাকশন লিঙ্কড ইনিশিয়েটিভ স্কিম, কি বলছে, প্রোডাকশন লিঙ্কড ইনিশিয়েটিভ স্কিম, মানে এই যে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে যে প্রোডাকশনটা হবে তার সাথে জড়িত যে স্কিমগুলো, অ্যালং উইথ এ 70,000 crore প্যাকেজ ফর সেমিকন্ডাক্টর। তার মধ্যে কি প্যাকেজ দেওয়া হয়েছে, 76,000 crore রুপিস গ্রান্ট করা হয়েছে। কোথায়, এই প্রোডাকশন পারপাসে সেমিকন্ডাক্টরে, অ্যান্ড ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং, এবং কোথায়, ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং। আমরা এলসিডি মোবাইলের এলসিডি ডিসপ্লে বলতে পারি, ট্যাবের বলতে পারি, এই যে ডিজিটাল বোর্ডের বলতে পারি, বা বলতে পারি স্যার টিভির জন্য বলতে পারি। ওকে, হ্যাঁ, বা আমরা দেখবো এখন বাইকের এলসিডি ডিসপ্লেগুলো হয়েছে, বা কারের হয়েছে, কারে আবার মাল্টিমিডিয়া ডিসপ্লে লাগানো থাকছে, সেগুলো হচ্ছে হ্যাজ অ্যাট্রাক্টেড সিগনিফিক্যান্ট গ্লোবাল ইনভেস্টমেন্ট। যখন সরকার এত পরিমাণ টাকা কি করেছে, এত পরিমাণ টাকা কি করেছে বলো, ডিক্লেয়ার করেছে, তখন এটা কি করেছে, এটা হ্যাজ অ্যাট্রাক্টেড, আকর্ষিত করেছে কাদের, সিগনিফিক্যান্ট গ্লোবাল ইনভেস্টমেন্ট, গুরুত্বপূর্ণ বিদেশি ইনভেস্টমেন্টকে আকর্ষিত করেছে। লিডিং ইন্টারন্যাশনাল কোম্পানিজ, তাহলে যারা আন্তর্জাতিকভাবে লিডার কোম্পানি, যেগুলো লিডিং কোম্পানি, মানে যেগুলো আগের ক্ষেত্রে প্রথম সারির দিকে রয়েছে, তারা কি করেছে বলছে, ইনক্লুডিং, তাদের মধ্যে কে রয়েছে, ইনক্লুডিং
মাইক্রন টেকনোলজি। মাইক্রন টেকনোলজি বলছে ওয়ার্ল্ডের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির মধ্যে একটা বড় ধরনের কোম্পানি হচ্ছে কি মাইক্রন টেকনোলজি। তাহলে এই মাইক্রন টেকনোলজিও কোথায় ইনভেস্টমেন্ট করতে মানে ইন্টারেস্ট শো করেছে? ইন্ডিয়ায়। হ্যাভ কমিটেড মানে নিজে কি করেছে? প্রমিস করেছে কি করার জন্য? টু সেটিং আপ ফ্যাব্রিকেশন অ্যান্ড অ্যাসেম্বলি ইউনিটস ইন ইন্ডিয়া। তাহলে কি করবে? সেখানে ফ্যাব্রিকেটেড করতে পারে এবং অ্যাসেম্বলি করবে। কোনটাকে? এই যে আমাদের ডিসপ্লে হতে পারে বা সেটা সেমিকন্ডাক্টর হতে পারে। ওকে। স্টেটস লাইক গুজরাট, বলছে স্টেটস রাজ্যগুলো লাইক গুজরাট, তামিলনাড়ু অ্যান্ড কর্ণাটকা আর বিকামিং প্রিফার্ড ডেস্টিনেশন। তাহলে গুজরাট, তামিলনাড়ু এবং কর্ণাটকার মতো স্টেটগুলো বা রাজ্যগুলো কি হচ্ছে? বিকামিং প্রেফার্ড ডেস্টিনেশন। তাদের ক্ষেত্রে প্রেফার্ড মানে তারা প্রথমের দিকে প্রেফারেন্স রাখছে কোনগুলো? এই ডেস্টিনেশন, তাদের ডেস্টিনেশন হিসেবে কোনগুলো? এই যে কোম্পানিগুলো, গ্লোবাল যে ইনভেস্টমেন্ট, গ্লোবাল যে সেমিকন্ডাক্টর কোম্পানিজগুলো রয়েছে তাদের প্রধান ডেস্টিনেশনগুলো কোথায় হয়ে দাঁড়াচ্ছে এখন? গুজরাট, তামিলনাড়ু এবং কর্ণাটকা। কারণ সেখানকার সরকারও কি করছে? কিছু না কিছু ইনভেস্টমেন্ট করছে, কিছু না কিছু প্রফিট বা সুবিধা তাদের দিচ্ছে। ক্লিয়ার? ফর সাচ প্রজেক্টস অফারিং স্কিল্ড ম্যান পাওয়ার, বলছে এই প্রজেক্টের জন্য কি দিচ্ছে? অফারিং স্কিল্ড ম্যান পাওয়ার, রোবাস্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড পলিসি ইনসেন্টিভস। তাহলে পলিসি কিছু চেঞ্জ করেছে। ইনসেন্টিভ মানে তোমাকে মোটিভেট করবে, মানে এমন কিছু দিলে যে তুমি এখানে আসো, তোমার জন্য তোমার কোনো এখানে যে ইনফ্রাস্ট্রাকচারটা লাগবে, ধরো রোড বলো, তারপরে তোমার ধরো ওখানে ওয়াটার সাপ্লাই বলো বা তুমি ইলেকট্রিফিকেশন বলো, তো সেগুলো সব রেডি করা আছে। আমি সব রেডি করে দিই, তুমি এখানে আসো, জাস্ট কোম্পানি এস্টাবলিশ করো আর রান করে বেরিয়ে যাও। তাহলে এরকম কিছু স্কিল্ড ম্যান পাওয়ার দিচ্ছে এখানে, যেখানে সেই স্কিল ম্যান পাওয়ারটা খুব সহজেই পাওয়া যাচ্ছে। কারণ ওখানে কি ট্রেনিং সেন্টার করেছে তারা, সেই সরকার সেগুলো কিছু ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করেছে যাতে করে সেখানকার ছেলে মেয়েদেরকে কি করা হয়? স্কিল্ড করে দেওয়া হয়, স্কিল ট্রেনিং প্রোগ্রাম প্রোভাইড করেছে। রোবাস্ট ইনফ্রাস্ট্রাকচার দিয়েছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো দিয়েছে। পলিসি ইনসেন্টিভ মানে তাদের নিজস্ব নীতিতে কোনো রকম চেঞ্জ করেছে, তুমি এখানে আসো, প্রথম 5 বছর তোমাকে 2% ট্যাক্স দিতে হবে, তারপর থেকে 15% ট্যাক্স দিতে হবে। তাহলে প্রথম 2 বছর, ওই 10 বছর বা 5 বছর, তাহলে একটা ইনসেন্টিভ পেয়ে গেল, একটা মোটিভেশন পেয়ে গেল। তা বোঝা পেলাম? তাহলে এই চেঞ্জগুলো আমরা এইখানে ডিটেলসে বললাম, এই যে বলছি এটা কন্টিনিউশন চলছে। কোন পোর্শনটা? বডি পোর্শনটা। তারপরে কি বলছি দেখো, এটা বডি পোর্শন কন্টিনিউশন চলছে। বলছে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইন ইন্ডিয়া হ্যাজ উইটনেসড রিমার্কেবল গ্রোথ। বলছে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং ইন ইন্ডিয়া কি করছে? হ্যাজ উইটনেসড মানে মুখোমুখি হচ্ছে কিসের? রিমার্কেবল গ্রোথ, একটা গুরুত্বপূর্ণ গ্রোথের দিকে মুখোমুখি হচ্ছে। উইথ এক্সপোর্টস, কি নিয়ে? শুধু যে ইম্পোর্ট কমে যাচ্ছে তা নয়, এটা কি করছে? এক্সপোর্টটাকেও বাড়াচ্ছে। অফ ইলেকট্রনিক গুডস, কিসের এক্সপোর্ট বাড়াচ্ছে? রফতানিটা কিসের বাড়াচ্ছে? ইলেকট্রনিক গুডসের ক্ষেত্রে। সারপ্রাইজিং 23 বিলিয়ন ইন 2023-24। বলছে 2023-24 সালে যদি বলা হয় তাহলে এক্সপোর্ট ভ্যালু কিসের? ইলেকট্রনিক গুডসের ইন্ডিয়ার, তাহলে কত আছে? 23 বিলিয়ন। দ্য মিশন অলসো ফস্টার্স কোলাবোরেশন। তাহলে এটা শুধু যে করছে তা না, কি করছে? ফস্টার্স কোলাবোরেশন বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া টু বিল্ড আ ট্যালেন্ট পাইপলাইন ইন দ্য সেমিকন্ডাক্টর ডিজাইন অ্যান্ড রিসার্চ এনশিওরিং লং টার্ম সাস্টেনেবিলিটি। কি করছে এই মিশনটা? শুধুমাত্র তার বিজনেসকে গ্রোথ করছে তা নয়, বলছে কোলাবোরেশন করছে কার সাথে? বিটুইন ইন্ডাস্ট্রি, শিল্পের সাথে, টু একাডেমিক ইনস্টিটিউশন, আইআইটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলোর সাথে কি করার জন্য? টু বিল্ড আ ট্যালেন্ট পাইপলাইন। সেখান থেকে ট্যালেন্ট পাইপলাইন মানে ওই যে একাডেমিক ইনস্টিটিউশন থেকে স্যার ইন্ডাস্ট্রি পর্যন্ত এখানে কারা যাবে? স্কিল্ড লেবার লাগবে, স্কিল্ড এমপ্লয়ি লাগবে। তাহলে এখানে এই একাডেমিক ইনস্টিটিউশনে কি রয়েছে? স্টুডেন্টস রয়েছে। তাদেরকে এই ইন্ডাস্ট্রিতে নিয়ে যেতে গেলে কি লাগবে? একটা পাইপলাইনের দরকার পড়বে। তাহলে এরা কি করছে? এদেরকে কিছু এই একাডেমিক ইনস্টিটিউশনে কোলাবোরেশন করছে যে তোমরা কি করো, তোমাদের সাথে আমরা এই রিসার্চ করার জন্য আমরা মেন্টরশিপ প্রোগ্রাম দিতে পারি। স্যার আমরা কি দিতে পারি? মেন্টরশিপ প্রোগ্রাম দিতে পারি, বা আমরা এরকম করতে পারি যে এন্টারপ্রেনারশিপ বলছি, ওটাকে কি বলে? এই মোমেন্টটা মনে পড়ছে না, বলছি দাঁড়াও। তাহলে যেটা করে কি, যেটা এই যে এই একাডেমিক ইনস্টিটিউশন যেটা রয়েছে তাদের সাথে এই ইন্ডাস্ট্রির কি করছে স্যার? একটা কোলাবোরেশন তারা তৈরি করছে। ওকে, যেটা কি করছে? একটা পাইপলাইন তৈরি করছে।
আর এই ডিজাইন দ্য রিসার্চ অ্যান্ড এনশিওরিং দ্য লং টার্ম সাস্টেনেবিলিটি, যখন এর সাথে এর বন্ডিংটা খুব ভালো হবে তখন এটা কি হয়ে যাবে, একটা লং টার্ম বন্ডিং তৈরি হবে, যেটা একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যতটা ভালো ঠিক ততটা ভালো একটা একাডেমিক ইনস্টিটিউশনের ক্ষেত্রে, কারণ এখানেও অ্যাডমিশন দরকার আর এখানেও তার স্টুডেন্ট দরকার বা একটা এমপ্লয়ি দরকার। তাহলে অ্যাডমিশনটা আসবে বা স্টুডেন্ট মোটিভেটেড হবে কখন, যখন তারা তাদেরকে সেই স্টুডেন্টগুলোকে কি করে দিতে পারবে, এমপ্লয়ি অ্যাজ এ এমপ্লয়ি তারা বের করে দিতে পারবে। ওকে, আচ্ছা, যেটা তখন যেটা মনে পড়ছিল না সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম। অ্যাপ্রেন্টিসশিপ, তাহলে ইন্ডাস্ট্রি কি করবে, এই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম কি করবে, এই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম অফার করবে কাদেরকে, এই স্যার একাডেমিক ইনস্টিটিউশনগুলোকে। দ্য সাকসেস অফ দিস মিশন, এই যে মিশনের সফলতা, তাহলে আমরা কি করলাম, এটা স্যার এখানে বডি পোর্শনটা শেষ করলাম, তারপরে আমরা যেটা দিব স্যার এটাকে আমরা বলবো স্যার কনক্লুশন পোর্শন। কি পোর্শন, কনক্লুশন, কনক্লুশন পোর্শন। ওকে, বুঝে দ্য সাকসেস অফ দিস মিশন, এই মিশনের সফলতা কি করছে, নট অনলি স্ট্রেনদেন্স ইন্ডিয়াজ পজিশন, যে ভারতের পজিশন বা র্যাঙ্কটাকে যে শক্তিশালী করছে তা নয়, শুধু যে তা নয়, ইন গ্লোবাল সাপ্লাই চেইনস বাট অলসো বুস্ট, গ্লোবাল সাপ্লাই চেনে ইন্ডিয়ার যে পজিশনটাকে শুধু স্ট্রং করে দিচ্ছে তা নয়, শুধু এটাই করে না, আরও কি করছে, বলছে এটা বুস্ট ইকোনমিক গ্রোথ, তার নিজের ইকোনমিক গ্রোথটাকে কি করছে, আরও বুস্ট করে দিচ্ছে। ওকে, জেনারেটস এমপ্লয়মেন্ট, এই তো বললাম যে এই একাডেমিক ইনস্টিটিউশনের সাথে ইন্ডাস্ট্রি কি করছে, একটা বন্ডিং, তাহলে কি করছে, এমপ্লয়মেন্টকে বাড়াচ্ছে। অ্যান্ড রিইনফোর্সমেন্ট দ্য ভিশন অফ দি আত্মনির্ভর ভারত, আর আত্মনির্ভর ভারতের যে একটা ভিশন সেটাকে আরও বেশি কি করছে, রিইনফোর্স করছে, মানে আরও বেশি মোটিভেট করছে, আরও বেশি শক্তি প্রদান করছে। উইথ কন্টিনিউড পলিসি সাপোর্ট, শুধু কি আছে, লাগাতার কি রয়েছে, পলিসি সাপোর্ট, মানে যেমনভাবে রাজ্য সরকারের কেন্দ্র সরকার রয়েছে তেমনভাবে রাজ্য সরকারও থাকতে হবে। হ্যাঁ, কন্টিনিউড পলিসি সাপোর্ট অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ। হ্যাঁ, মানে শুধু দেশীয় কোম্পানি দিয়ে এসব শুধু হবে না, বিদেশি কোম্পানির সাথে গ্লোবাল পার্টনারশিপও দরকার রয়েছে। ইন্ডিয়া ইজ পয়েজড টু বিকাম আ মেজর প্লেয়ার, তাহলে ইন্ডিয়া কোন দিকে মুভ করছে, একটা মেজর গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসাবে, যে কোথায় কোথায় বলো, ইন দ্য সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়া একটা ইম্পর্ট্যান্ট প্লেয়ার হিসাবে তার নিজের জায়গা করে নিচ্ছে। ক্লিয়ার ক্লিয়ার, চলো এবার আমরা দেখবো যে আমরা বুঝে গেছি ব্যাপারটা কি লিখলাম। প্রথমে একটা হেডলাইন সুন্দর করে, তারপরে আমরা একটা বাইলাইন দিলাম, তারপরে স্যার ইন্ট্রোডাকশন, তারপরে বডি পোর্শনে আমরা দুটো প্যারা দিয়েছি, এখানে তুমি ম্যাক্সিমাম 3টে দিতে পারো, যদি ক্লার্কশিপ দাও তাহলে সেক্ষেত্রে একটাই দেবে, নাহলে টাইম পাবে না, বেশি বড় করে সময় হবে না। ওকে, তারপর আমরা কনক্লুশন পোর্শনে দেব। ইন্ট্রোডাকশন পোর্শনে কি দেবো স্যার, ইন্ট্রোডাকশন পোর্শনে আমরা যে ইনসিডেন্টটা রিপোর্ট করতে যাচ্ছি তার একটা স্যার ব্রিফ ডেসক্রিপশন দেব, বডি পোর্শনে ডিটেল ডেসক্রিপশন দেব, কনক্লুশন পোর্শনে কি হচ্ছে তার আউটকাম কি হতে পারে তার একটা পজিটিভ আমরা একটা অ্যাফার্মেশন সেখানে পুট করে দেব। কেমন, ক্লিয়ার? এবার আমরা যেটা শিখে গেছি, এবার আমরা যেটা দেখবো যে স্যার সাবজেক্ট ভার্ব এই জিনিসটা প্যাটার্নটাকে একটু ফলো করো, তাহলে আমরা কি করে যাব, তাহলে আমরা গ্রামাটিক্যাল পোর্শনগুলোকে কভার করে নিতে পারবো, কি করে লেখা হলো সেই জিনিসটাকে ধরতে পারবো। চলো দেখো, তাহলে দেখি এই ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর মিশন এটা কি স্যার, এই সেন্টেন্সের সাবজেক্ট। ওকে, লঞ্চড স্যার কি ভার্ব, V2 সিম্পল পাস্টে আছে। হ্যাজ এমার্জড এটা কি আছে স্যার, এটা স্যার ভার্ব, প্রেজেন্ট পারফেক্টে আছে, কিসে আছে, প্রেজেন্ট পারফেক্টে আছে। তাহলে ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর মিশন লঞ্চড আন্ডার আত্মনির্ভর ভারত, তারপরে এখানে কমা, আবার এই যে হ্যাজ এমার্জড এরই সাবজেক্টকে এইটা, ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর মিশন হ্যাজ এমার্জড অ্যাজ এ ক্রুশিয়াল স্টেপ টুয়ার্ডস সেলফ রিলায়েন্স ইন দ্য ইলেকট্রনিক সেক্টর। ওকে, তারপরে দেখো পরের সেন্টেন্সটা দেখো, রিকগনাইজিং দ্য strategic importance of the semiconductor for modern industry ranging from smartphones, automobiles to defense systems, এতগুলো কোনো সাবজেক্টই নয়, সাবজেক্ট কোনটা, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া,
দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি স্যার এখানে, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে স্যার সাবজেক্ট, ভার্ব কোথায়, হ্যাজ এইমড। তাহলে স্যার আগের পোর্শনটা কি, আগের পোর্শনটা স্যার ফ্রেজ কি বলছে, রিকগনাইজিং দ্য স্ট্র্যাটেজিক ইম্পর্ট্যান্স, এই যে রিকগনাইজ করা মানে ভার্ব, ভার্বটা কি হচ্ছে এখানে সাবজেক্টের জায়গায় বসে গেছে, তাহলে কি করছে জিরান্ডের জায়গায়, জিরান্ডের কাজ করছে। তাহলে রিকগনাইজিং দ্য স্ট্র্যাটেজিক ইম্পর্ট্যান্স, স্ট্র্যাটেজিক গুরুত্বটাকে আইডেন্টিফাই করার পরে, ওকে ওকে চলো। তাহলে স্যার এটা কি সাবজেক্ট ছিল, এটা কি ছিল স্যার আমাদের বলো, এটা স্যার ছিল আমাদের ভার্ব। চলো তারপরে দেখো, তারপরে দেখো দ্য প্রোডাকশন লিঙ্কড ইনিশিয়েটিভ অ্যালং উইথ দ্য কোর প্যাকেজ ডিসপ্লে অফ দ্য হ্যাজ অ্যাট্রাক্টেড, এই যে হ্যাজ অ্যাট্রাক্টেডটা কি স্যার, হ্যাজ অ্যাট্রাক্টেড স্যার আমাদের ভার্ব। তাহলে দ্য প্রজেক্ট লিঙ্কড ইনিশিয়েটিভ স্কিম, এটা কি স্যার আমাদের সাবজেক্ট। ওকে, পরের অপশন কি স্যার, এই যে অ্যালং উইথ 70,000 crore প্যাকেজ স্কিম কন্ডাক্টর ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং, এগুলো স্যার হচ্ছে ফ্রেজ। ওকে, বুঝতে পারছো। তারপরে দেখো লিডিং ইন্টারন্যাশনাল কোম্পানিজ, এই যে লিডিং ইন্টারন্যাশনাল কোম্পানিজ, এটা কি স্যার, এটা হচ্ছে স্যার সাবজেক্ট। ইনক্লুডিং, এর মধ্যে কে কে রয়েছে, মাইক্রন টেকনোলজি, তাহলে এই যে তারপরে কি দিয়েছে দেখো হ্যাভ কমিটেড, হ্যাভ কমিটেড, এটা হচ্ছে স্যার ভার্ব। তাহলে এই যে সাবজেক্ট, তারপর হচ্ছে স্যার ভার্ব। তবে স্টেটস লাইক, তাহলে স্টেটসটা কি স্যার, স্টেটসটা স্যার সাবজেক্ট। তাহলে এই স্টেটসের মধ্যে এক্সাম্পল কোনগুলো, যেমন দেখলাম কি এখানে, এখানে দেখো যেমন লিডিং ইন্টারন্যাশনাল কোম্পানিজ ইনক্লুডিং কোম্পানিগুলোর নাম দিয়েছি, ঠিক তেমন স্টেটস লাইক গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটকা। তাহলে স্টেটস যেহেতু প্লুরাল, তাহলে আর বিকামিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, কি দিলাম আর বিকামিং, স্যার কি এখানে ভার্ব, আর বিকামিং প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রিফার্ড ডেস্টিনেশন ফর দ্য অফারিং স্কিল ম্যানপাওয়ার রোবাস্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড পলিসি। তাহলে এইভাবে মানে আইডেন্টিফাই করে করে কয়েকটা দেখো কটা সেন্টেন্স লিখেছি এখানে, যতগুলো ভার্ব ততগুলো সেন্টেন্স, 1 2 3 4 পাঁচটা সেন্টেন্স দিয়ে আমরা এত বড় একটা পোর্শন নামিয়ে নিতে পারছি। তাহলে এই যে এক্সটেন্ড করাটা, এটা শিখতে হবে একটু করে, বুঝতে শিখতে হবে, বুঝে বুঝে করতে হবে। কোথাও ডাউট থাকলে সে যেটা বোঝার আমাকে কমেন্ট বক্সে যেন আমি জানাবো, আমি ক্লিয়ার করে দেবো তোমাদের। এই যে সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট আর ভার্ব হচ্ছে বেসিক এলিমেন্ট অফ আ সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের বেসিক এলিমেন্ট সাবজেক্ট আর ভার্ব, তাহলে এই সাবজেক্ট আর ভার্বটাকে আমাকে চিনতে শিখতে হবে। ওকে, এটা অনেকে পারছো না, ভুলভাল করছো। চলো, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইন ইন্ডিয়া হ্যাজ উইটনেস, তাহলে এই যে হ্যাজ উইটনেসটা স্যার কি ভার্ব, আর ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইন ইন্ডিয়া, এটা স্যার কি, এটা স্যার সাবজেক্ট। ওকে, এটা কি করছে, উইটনেস লক্ষ্য করছে, হ্যাজ উইটনেস, তাহলে কি হয়ে গেল স্যার প্রেজেন্ট পারফেক্ট, কি হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট। ক্লিয়ার। তারপরে দেখো এখানে দেখো দ্য মিশন অলসো ফস্টার্স কোলাবোরেশন বিটুইন ইন্ডাস্ট্রি একাডেমিয়া টু বিল্ড আ পাইপলাইন। তাহলে এই যে দ্য মিশন, তাহলে দ্য মিশনটা কি স্যার, দ্য মিশনটা কি এখানে, তাহলে দ্য মিশনটা হচ্ছে স্যার এখানে আমাদের সাবজেক্ট। আর ভার্ব কোনটা স্যার, ভার্ব হচ্ছে এই যে ফস্টার্স, সিম্পল প্রেজেন্টে কি আছে স্যার, সিম্পল প্রেজেন্টে। ক্লিয়ার, কিসে আছে স্যার, সিম্পল প্রেজেন্টে। Collaboration between industry and academia to build a talent pipeline in electronic, semiconductor design, research ensuring long term sustainability. এগুলোকে আমরা যে collaboration between industry and academia to build a talent pipeline, এগুলোতে অনেকে বলে স্যার তাহলে এগুলো সেন্টেন্সগুলো এত লেন্দি কি করে হচ্ছে, এই পোর্শনগুলোতে কি আছে, এই পোর্শনগুলোতে দেখো ফাইনাইট ভার্ব নেই, কিন্তু কি আছে নন ফাইনাইট ভার্বগুলো আছে। এই নন ফাইনাইট ভার্বগুলো কি তৈরি করতে সাহায্য করছে আমাদের স্যার, ফ্রেজ তৈরি করতে সাহায্য করছে। কোলাবোরেশন বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া, তাহলে এই যে মধ্যস্থতা কার মধ্যে, কার বিটুইন ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া, কিসের জন্য, টু বিল্ড তৈরি করতে, টু বিল্ড এই যে নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ, টু বিল্ড কি তৈরি করতে, আর ট্যালেন্ট পাইপলাইন একটা পাইপলাইন তৈরি করতে, কোথায়, ইন সেমিকন্ডাক্টর ডিজাইনে, এবং রিসার্চ এনসিওরিং, এই যে এনসিওরিং আবার কি হয়ে গেল স্যার, এনসিওরিং আবার ভার্ব প্লাস আইএনজি, মানে স্যার এখানে আবার নন ফাইনাইট ভার্ব।
এই জায়গাগুলোকে বুঝতে শিখতে হবে। দ্য সাকসেস অফ দিস মিশন নট অনলি স্ট্রেনথেন্স, এই যে নট অনলি স্ট্রেনথেন্স, তাহলে এটা কি স্যার, এটা হচ্ছে স্যার ভার্ব, আর দ্য সাকসেস এটা কি স্যার, এটা হচ্ছে সাবজেক্ট। ইন্ডিয়াজ পজিশন ইন গ্লোবাল সাপ্লাই চেইনস বাট অলসো, এই যে বাট অলসো, নট অনলি বাট অলসোটা স্যার কি কনজাংশনের কাজ করছে, এটা বুস্ট করছে স্যার, এটাও ভি অন, তাহলে এটা কি সিম্পল প্রেজেন্টে আছে, কিসে সিম্পল প্রেজেন্টে আছে, ক্লিয়ার। তারপরে দেখো এটা কি করছে, এমপ্লয়মেন্ট অ্যান্ড রিইনফোর্সেস, এটা শুধু বুস্ট করছে তা নয়, এটা আরো কনজাংশন যুক্ত আছে, কি আছে, এটা স্যার ভার্ব আছে সিম্পল প্রেজেন্টে। কি ইনফোর্স করছে, দা ভিশন অফ আত্মনির্ভর ভারত। ওকে চলো, উইথ দ্য কন্টিনিউড পলিসি সাপোর্ট অ্যান্ড দ্য গ্লোবাল পার্টনারশিপ ইন্ডিয়া ইজ পয়েজড, তাহলে এই যে উইথ দ্য পার্টনারশিপ পর্যন্ত, উইথ থেকে পার্টনারশিপ পর্যন্ত এটা স্যার ফ্রেজ পোর্শন, আর ইন্ডিয়াটা স্যার এখানে কি শুধু সাবজেক্ট পোর্শন। ইজ পয়েজড এটা স্যার কি পোর্শন, এটা স্যার আমাদের ভার্ব, এটা হচ্ছে প্যাসিভে আছে, কিসে আছে, প্যাসিভে আছে। টু বিকাম, এই টু বিকামটা এখানে কোনো টেন্স নয়, এটা কি নন ফাইনাইট ভার্ব, আর মেজর প্লেয়ার ইন দ্য সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি। তাহলে সাবজেক্ট ভার্ব পোর্শনটা একটু বুঝতে পারলে কোন টেন্সে লেখা আছে সেটাও বুঝতে পেরেছো আশা করি। তাহলে এইভাবে তোমরা একটু ভেঙে ভেঙে করবে, আর আগের ক্লাসগুলো করে নেবে, তাহলে তোমাদের কাছে এই জিনিসগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এতগুলো ক্লাস 18টা ক্লাস হয়েছে, আমরা 32টা ক্লাস লাগাতার করব, তারপর যদি আমাদের সময় থাকে আমরা সেটাকে এক্সটেন্ড করতে পারি। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? যদি তুমি বাড়িতে লেখো, মনে হয় যে লেখাটা চেক করানোর ব্যাপার রয়েছে, পিডিএফ তৈরি করে আমাকে এই যে নাম্বার স্ক্রল হচ্ছে 8145803657, এই নাম্বার আমাকে পিডিএফ করে পাঠিয়ে দাও, আমি চেক করে দেবো। এই 32 দিন যতদিন চলছে সিরিজটা কোনো রকম পয়সা লাগবে না। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো, আগের ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে আগের ক্লাসগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, বা চ্যানেলে ক্লিক করো, ওখানে দেখবে ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে, প্লেলিস্টে গিয়ে দেখবে ট্রান্সলেশন আলাদা প্লেলিস্ট, প্রেসির আলাদা প্লেলিস্ট, রিপোর্ট রাইটিং আলাদা প্লেলিস্ট। তাহলে প্রত্যেকটা প্লেলিস্ট ধরে ধরে ট্রান্সলেশনগুলোকে বা রিপোর্ট রাইটিংগুলোকে বা প্রেসিসগুলোকে দেখতে থাকো, তাহলে দেখবো ইম্প্রুভমেন্টটা হতে বাধ্য। আমি বলছি, অনেকে স্যার কমেন্ট করছো স্যার বা ফোন করে বলছো স্যার আমি ইম্প্রুভমেন্ট করবো কী করে। ক্লাসটা রেগুলার করো, রেগুলার লেখো, রেগুলার চেক করাও, রেগুলার লেখো, রেগুলার ক্লাস করো, রেগুলার চেক করাও, প্রবলেম কোথায় হচ্ছে, কোন জায়গাগুলো বারবার হচ্ছে, ভুল হচ্ছে, তুমি এমনি বুঝে যাবে, এমনি বুঝে যাবে। এটাই ইম্প্রুভমেন্ট করার প্রসেস, আর কোনো প্রসেস নেই। ক্লিয়ার? চলো, ক্লিয়ার, টাটা। পিডিএফ কোথায় পাবে? অনেকে বলছে পিডিএফ কোথায় পাবে? আচ্ছা, পিডিএফ পাবে এই যদি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এই লোগো দেওয়া আছে, ইংলিশম্যান বলে চ্যানেল রয়েছে, সেখানে যাও, জয়েন করলে সেখানে পিডিএফ পেয়ে যাবে। ওকে চলো, কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাও। টাটা।